শুধুমাত্র কি ক্লাসে ফার্স্ট হলেই সফল হওয়া যায়? পড়াশোনাতে খুব ভালো হলেই কি সফল হওয়া যায়? আজ আমি আপনাদের বলবো, যদি আপনি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হতে পারেন না, তাহলে আপনি কি লাইফে সাকসেসফুল হতে পারবেন না? আমি অনলাইনে এমন হাজারো ভিডিও দেখেছি যেখানে টপার হওয়ার জন্য হাজারো উপায় দেওয়া আছে, যেখানে বলা হয় যদি আপনি টপার হন তাহলে জীবনে সফল হবেন। তাই আজ আমি আপনাদের বলবো সত্যিটা কি। আমি আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স ও কিছু রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি সহজে বুঝতে পারেন সত্যিটা কি। সবার প্রথমে আপনাকে কিছু প্রশ্ন করব। আপনি কি জানেন আমির খানের ডিগ্রি কি? আপনি কি জানেন সচিন টেন্ডুলকার কতদূর পড়াশোনা করেছে? আপনি কি জানেন বিল গেটস, স্টিভ জবস কতদূর পড়াশোনা করেছে? আমরা এইসব কখনোই ভাবি না। এরা সবাই কলেজ ড্রপ আউট, কেউ কলেজ কমপ্লিট করেনি। আমরা যখনই সচিন টেন্ডুলকারের নাম শুনি তখন আমাদের ব্রেনে আসে ক্রিকেট, ক্রিকেটের বাদশাহ। যখনই আমরা আমির খানের নাম শুনি তখন মাথায় আসে মিস্টার পারফেক্ট, একজন সেরা অভিনেতা। যখনই স্টিভ জবস বা বিল গেটসের কথা শুনি তখন আমাদের ব্রেনে আসে অ্যাপেল, উইন্ডোজের মতো কোম্পানি। তো আমাদের ব্রেনে সেই সমস্ত কিছু আসে যা এরা কাজ করেছে। অর্থাৎ আমরা মানুষকে তাদের কাজের জন্য মনে করি, তাদের ডিগ্রির জন্য নয়। আমি বলছি না যে আপনি ক্লাসে টপ করবেন না, আর আমি আপনাকে টপ করতে মানাও করছি না। আমি বলতে চাইছি, যদি আপনি ক্লাসে টপ করছেন তাহলে সেটি খুবই ভালো কথা। আর আপনি টপ এই কারণে করছেন যে আপনার সেটি করতে ভালো লাগে, আপনার পড়াশোনাতে ইন্টারেস্ট আছে, তাই আপনি টপ করছেন। কিন্তু টপ হওয়া না হওয়াতে কোনো কিছু যায় আসে না। আমার একটা বন্ধু ক্লাস 10 পর্যন্ত সে সবসময় ফার্স্ট হতো, আর ক্লাস 10-এর পরে সে অন্যের কথা শুনে সায়েন্স নিয়ে নেয়। আর সায়েন্সে যেহেতু তার কোনো ইন্টারেস্ট ছিল না, তাই তার গ্রাফ হঠাৎ করে নিচে নেমে যায়। যে স্টুডেন্টটি সবসময় 90% প্লাস মার্কস পেত, সে এখন 50%-এ চলে এসেছে। কেন? কারণ সে এমন সাবজেক্ট পছন্দ করেছে যা তার ভালো লাগে না, যেখানে তার কোনো ইন্টারেস্টই নেই। এখানে ভুলটি হলো ছেলেটির, কারণ সে তার ইন্টারেস্ট না জেনেই সায়েন্স নিয়েছে। তাই আপনারা সবাই টপার হতে পারবেন, আপনাদের সবার মাঝেই একজন টপার আছে। আপনাকে শুধু খুঁজে বার করতে হবে কোন বিষয়ে আপনি টপার হতে পারবেন। সবশেষে বলবো, নিজেকে কখনো কারোর সাথে কম্পেয়ার করবেন না। আপনি আপনার ইন্টারেস্টকে খুঁজে বার করুন, দেখুন আপনার কি করতে ভালো লাগে। যত সফল লোক সফল হয়েছে তারা এই কারণেই সফল হয়েছে যে তারা সেই কাজটি করেছে যে কাজটি তাদের ভালো লাগতো, যে কাজে তাদের ইন্টারেস্ট ছিল। তাই যদি আপনিও সেটা করেন যে আপনার পছন্দ, আপনার ইন্টারেস্ট আছে, তাহলে আপনিও অবশ্যই সফল হবেন। হতে পারে শুরুতে আপনি ফেল হয়ে যাবেন, কিন্তু আপনি চেষ্টা করতে থাকুন। যেহেতু কাজটিতে আপনার ইন্টারেস্ট আছে, তাই আপনি সফল অবশ্যই হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং শেষ বিন্দু।